23/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। 23/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি শুক্লা অষ্টমী, গণ দেবারি। 23/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন ও প্রশংসা লাভ। সংসারের ঝুট ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি। ছোট ছোট তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। মা বা স্ত্রীর সুপরামর্শে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির সুযোগ আসবে। বৃষ রাশি, পরিকল্পনা ত্রুটিতে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হবে। কর্কশ বাক্য ব্যবহারে দাম্পত্য জীবনে দূরত্ব বাড়বে। টেকনিক্যাল বিশেষজ্ঞ বা প্রকৌশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে মুক্তির স্বাদ পাবেন। কর্মে উন্নতি, স্থায়ী সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা। অধ্যাবসায় ও একাগ্রতায় কার্যক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করে প্রশংসা পাবেন। তরল পানীয়র ব্যবসায় লাভের যোগ। কর্কট রাশি, সুদূর প্রসারী চিন্তাভাবনায় বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করতে পারবেন। শরীরের প্রতি অধিক নজর দিন। ব্যবসায় অধিক ভুল বিনিয়োগে ব্যাংকের ঋণ বাড়ায় চিন্তা বাড়বে। নানাবিধ কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। সিংহ রাশি, লৌহ ব্যবসায়ী বা যন্ত্রশিল্পের ব্যবসায় চিন্তা ভাবনা করে লগ্নি করুন। উদাসীনতা বিপর্যয় ঘটাতে পারে। সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। তরল পানীয় বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কন্যা রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করে কর্মে অগ্রগতি। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। কর্মকুশলতা ও দক্ষতার দ্বারায় ব্যবসায় অগ্রগতি। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় বিদেশে ভাগ্যোন্নতির যোগ।
তুলা রাশি, সঠিক পরিকল্পনায় কারিগরি বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। গোপন প্রেমের হাতছানি এড়িয়ে চলুন। দাম্পত্য কলহে কর্ম পরিকল্পনা ব্যাহত হবে। লটারি, ফাটকা ব্যবসা বা অনৈতিক কাজে অধিক লাভের যোগ। বৃশ্চিক রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ। ভাতৃবিরোধে সংসারে অশান্তি বাড়বে। ইচ্ছা শক্তি ও কর্মদক্ষতার জোরে কর্মক্ষেত্রে অগ্রগতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেমের প্রতি আরও যত্নশীল হন। ধনু রাশি, ব্যবসায় হঠাৎ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন। অনৈতিক অবৈধ প্রেমের সম্পর্ক থেকে সম্মানহানি ঘটবে। ত্রুটিপূর্ণ চিন্তাভাবনায় কর্মস্থলে পদোন্নতি পুনরায় আটকে যাবে। শত্রুতায় উচ্চ শিক্ষার শুভযোগ হাতছাড়া হবে। মকর রাশি, শল্য চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতির ব্যবসায় অধিক লাভের যোগ। কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শেয়ার ব্যবসায় ভুল বিনিয়োগে মারাত্মক ক্ষতিতে বিপদে পড়বেন। কর্মস্থল ও পারিবারিক সমস্যা নিয়ে বিচলিত হবেন। কুম্ভ রাশি, কর্মস্থলে পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। রসায়ন বিজ্ঞানীদের কর্মে উন্নতি, আয় বৃদ্ধির যোগ। আত্ম অহংকারী ও জেদি মনোভাব ত্যাগ না করলে সমস্যা বাড়তে থাকবে। হাড়ের যন্ত্রণায় নতুন করে ভোগান্তি হবে। মীন রাশি, কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে নতুন শত্রুর উপদ্রব দেখা দেবে। বিদেশে উচ্চ শিক্ষা বা ভ্রমণের সুযোগ আসবে। চাকরিতে জন্মস্থান থেকে দূরে বদলিতে হতাশা বাড়বে। প্রেম বা দাম্পত্য জীবনে বাক বিতণ্ডায় শান্তি ভঙ্গ হবে। পৌরাণিক উপাখ্যান। জনকল্যাণকারী অসুর বা রাক্ষস কারা ছিলেন? হিন্দু ধর্মের শাস্ত্রে, ইতিহাস এবং নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে অসুর একটি সুপ্রাচীন জনগোষ্ঠী। পৌরাণিক বিবরণে এদের প্রবল পরাক্রমের জন্য দানব বা দৈত্য বলা হয়। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে তারা মূলত আর্যদের আগমনের আগে অত্যন্ত উন্নত ও শক্তিশালী মানবগোষ্ঠী ছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী ও লোক সংস্কৃতিতে তাদের মধ্যে বেশ কয়েকজন অসুর বা অসুর বংশীয় চরিত্র তাদের কল্যাণমূলক কাজের জন্য বিখ্যাত ছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন প্রহ্লাদ, মহাবলী এবং বানাসুর। আজ আলোচনা করব এই সমস্ত অসুর বা রাক্ষসদের নিয়ে। প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করেও প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। দেবী কায়াদুর গর্ভে থাকাকালীনই নারদ মুনির কাছ থেকে শ্রীবিষ্ণুর মাহাত্ম্য ও জ্ঞান লাভ করেছিলেন। এর উদ্দেশ্য ছিল অসুরকুলের মধ্যে জন্মগ্রহণ করেও কিভাবে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ও প্রেম বজায় রাখা যায় তা সমগ্র মানবজাতিকে শিক্ষা দেওয়া। তিনি অসুর হিরণ্যকশিপুর পুত্র হলেও বিষ্ণুর পরম ভক্ত এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। অসুর হওয়া সত্ত্বেও তিনি প্রজাদের মঙ্গলে কাজ করতেন এবং সর্বদা ধর্ম ও সত্যের পথে চলতেন। রাজা মহাবলী। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাজা মহাবলী ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী, দানশীল ও ন্যায়পরায়ণ অসুররাজ। তিনি অসুরকুলের শ্রেষ্ঠ ভক্ত, প্রহ্লাদের পৌত্র বা নাতি এবং বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার শাসনামলে কেরালায়
এক আদর্শ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে কোনো বৈষম্য, চুরি বা অসৎ কর্মকে প্রশ্রয় দিতেন না রাজা মহাবলী। মহাবলীর দানশীলতা ও ভক্তি দেখে বিষ্ণু তাকে অমরত্ব প্রদান করেন এবং একটি বর দেন। সেই বর অনুযায়ী রাজা মহাবলী প্রতি বছর তার প্রিয় প্রজাদের দেখতে মর্তে ফিরে আসেন। কেরালায় তার এই বার্ষিক আগমনকে কেন্দ্র করেই মহা সমারোহে ওনাম উৎসব উদযাপিত হয়। বানাসুর। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী বানাসুর ছিলেন পাতালেশ্বর রাজা বলির পুত্র এবং প্রহ্লাদের প্রপৌত্র। তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার 1000 বাহু ছিল। শিবের আশীর্বাদে তিনি শক্তিশালী ও অহংকারী হয়ে উঠেছিলেন। তিনি ভগবান শিবের কাছে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করার ইচ্ছে প্রকাশ করলে শিব তথাস্তু বলেন। বানাসুরের কন্যা উষা স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেমে পড়েন। বানাসুর অনিরুদ্ধকে বন্দী করলে শ্রীকৃষ্ণ বানাসুরকে আক্রমণ করেন। শ্রীকৃষ্ণের সাথে তুমুল যুদ্ধে বানাসুরের প্রায় সমস্ত হাত কাটা পড়ে এবং তিনি পরাজিত হন। তবে ভগবান শিবের অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে প্রাণ ভিক্ষা দেন। অসুর হলেও শিল্প ও স্থাপত্যে তার বিশেষ অবদান ছিল। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তিনি 1000টি হাত বা বাহুকে তিনি প্রজা কল্যাণে ও শিবের আরাধনায় ব্যবহার করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা শ্রেয়সী সিংহ। জন্ম তারিখ 24/9/2000। জন্ম সময় দুপুর 12টা 5 মিনিট। জন্মস্থান মালদহ। জাতিকার লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতিকার জন্মছক খারাপ নয়, তবে বেশ কিছু দোষ ত্রুটি রয়েছে। লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে শনিযুক্ত হয়ে সাধুগুরু যোগের সৃষ্টি করেছে। শত্রুতার ফলে উচ্চশিক্ষায় বাধা আসবে ও পরিবারে অশান্তি বাড়বে। লগ্নে কেতু ও সপ্তমে রাহু থাকায় নিজের পছন্দে প্রেম করে বিয়ে করলে সমস্যা বাড়বে। নবমপতি রবি দশমে এবং একাদশে, দশমপতি বুধ ও সক্ষেত্রী শুক্র থাকায় কম্পিউটার বা সৃজনশীল কর্মে যুক্ত থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে শুক্রের দশা চলায় বিয়ে এবং ভালো কর্মপ্রাপ্তির যোগ চলছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অরূপ দাস। জন্ম তারিখ 11/2/1981। জন্ম সময় সন্ধে 7টা 1 মিনিট। জন্মস্থান মেখেলিগঞ্জ, কোচবিহার। জাতকের লগ্ন সিংহ, রাশি মেষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নপতি রবি ষষ্ঠ স্থানে কেতুযুক্ত গ্রহণ দোষ করায় শত্রুতা ও পুলিশ বা আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন। দ্বিতীয় স্থানে বৃহস্পতি শনি থাকায় পর্যাপ্ত অর্থ আয়ে বাধা আসবে। লগ্নের চতুর্থপতি ও নবমপতি মঙ্গল সপ্তমে বুধ যুক্ত হয়ে মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় ব্যবসায় উন্নতি হলেও বিবাহিত জীবন ভালো যাবে না। চন্দ্র কেমেদ্রুম দোষ করায় একাকিত্ব ও হতাশায় ভুগবেন। নবমে চন্দ্র ও দ্বাদশে রাহু থাকায় মায়ের পরামর্শে দূরে সফলতার যোগ। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।